আমি মেয়েটার কথায় সাইও জানাইনি, দ্বিমতও করিনি। আমি শুধু বলেছি হ্যাঁ ভালোবাসি। ভালোবাসা না ছাই সব আমার জানা আছে, সব লুচুগিরি করার ধান্দা। ধান্দাবাজ একটা। আমি অত কিছু জানি না। আপনি আমার ভাইয়া মানে ভাইয়া। মেহেরাব ঝুঁকে এলো আচমকা। উৎসাহ কিছু বুঝে ওঠার আগেই অধরে অধর মিলিয়ে দিল। মিনিট বাদে ছেড়ে দিল। আর বলবে ভাই। মেহেরাব পুনরায় একই কাণ্ড ঘটালো। এবার ছাড়লো দেরি করে। উৎসাহ মেহেরাবের বুকে কিল ঘুষি দিয়েই চলেছে। মেহেরাব ছাড়তেই জোরে জোরে শ্বাস নিচ্ছে বেচারি, হাঁপিয়ে উঠেছে। মেহেরাব উৎসার কপালের সাথে কপাল ঠেকিয়ে শুধালো, আমি তোমার কি হই? উৎসাহ এবার আর রিক্স নিল না, কোনো ভনিতা ছাড়াই বলল, বর নামক বর্বর। মেহেরাব হাসলো। মেয়েটা একদম তার মতনই ঘাটতেরা, এত কিছু পরও সোজা কথা বলবে না। মেহেরাব সরে এসে গাড়ি স্টার্ট দিল। ওর ঠোঁটের কোণে মুচকি হাসি। উৎসার রাগে ফোঁস করছে, মনে মনে মেহেরাবের গোষ্ঠী উদ্ধার করছে। মেহেরাব সেসবে পাত্তা দিল না। গাড়ি এসে থামলো উৎসাদের বাড়ির সামনে। উৎসাহ খুশি মনে নেমে পড়ল। কতগুলো দিন বাদে নিজের বাড়িতে এসেছে। যেই মেয়ে বাবা মাকে রেখে একদিনের জন্য কোথাও থাকেনি, সেখানে কতগুলো দিন কাটিয়ে এলো ভেবে উৎসার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেহেরাবও গাড়ি থেকে নামলো। উৎসাহ ভেতরে যেতে যেতে বলল, কি হলো, আসছেন না কেন? মেহেরাব গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, বুকে হাত গুজে বলল, তুমি যাও, আমি যাব না, আমার কাজ আছে। তবে মনে থাকে যেন রাতে কিন্তু নিতে আসবো। উৎসাহ পাত্তাই দিল না ওকে, উল্টো ভেঙচি কেটে চলে গেল। মেহেরাব ওর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে এসে বসলো। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে প্রস্থান করলো। গোধূলি বিকেলে উৎসাহ দাঁড়িয়ে আছে মেহেরাবদের ছাদে। মৃদু মন্দ বাতাস বইছে, হাওয়ার তালে তালে উঠছে উৎসার উন্মুক্ত করে রাখা কেশগুচ্ছ। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। আকাশ লাল আবার সেজে উঠেছে ভিন্ন রূপে। উৎসাহ এক মনে আকাশ দেখছে। মেহেরাব সেদিন রাতে উৎসাহকে নিয়ে এসেছিল। উৎসাহ সে কি রাগ! গোটা একটা দিন মেহেরাবের সাথে কথাই বলেনি। কেন বলবে কথা? লোকটা একটা দিন ওকে বাবার বাড়ি থাকতে দিল না, তাই তার সাথে আড়ি। ওর উচিত ছিল আরো কয়েকদিন কথা না বলা, কিন্তু এই যে ওর দয়ার শরীর, তাই অপ্রিয় মানুষটাকে ক্ষমা করে দিয়েছে। উৎসার ভাবনার মাঝে ছাদে এলো রিনি। ছাদে শুকাতে দেওয়া কাপড় তুলতে তুলতে বলল, কি রে, ঝগড়া করেছিস দুজন? না তো, তোমার হঠাৎ এমন মনে হলো কেন? নিচে যেয়ে দেখ, তোর বর তোকে খুঁজে পুরো বাড়ি তন্ন তন্ন করছে। তাড়াতাড়ি নিচে যা। উৎসাহ অবাক হলো। মেহেরাব তো কখনো এই সময় আসে না, তাহলে আজ এই সময়? উনি কখন এলো? এই তো 2 মিনিট আগে এসেছে। তাড়াতাড়ি যা, না হয় একটু পর তোকে না পেয়ে বেচারা মিসিং ডায়েরি করতে ছুটবে। উৎসাহ সেদিকে বিন্দুমাত্র পাত্তা দিল না। হাতে আছে আচারের বয়াম। মেহেরাবের আম্মু প্রায় আচার বানান। যখন যেই মৌসুম সেই মৌসুমে তিনি আচার বানান। বাড়িতে আচার খাবার তেমন কেউ নেই, রিনি ধরে না বলতে গেলে। মেহেরাব, মাহিন ছেলে মানুষ, ওরা তো ফিরেও তাকায় না। উৎসাহ সেদিন ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ খুলতেই চোখে পড়ে আচারের বয়াম। উৎসাহ আচার পেয়ে বয়াম নিয়ে টেবিলে বসে। সালেহা বেগম রান্না করছিলেন। টেবিলের কাছে আসতেই চোখে পড়ল তৃপ্তি করে আচার খাওয়া উৎসার পানি। এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আচার খাচ্ছ? উৎসাহ প্রথমে থতমত খেয়ে গেছে, অতঃপর মুখের আচারটুকু গিলে বলল, হ্যাঁ। কেমন হয়েছে? উৎসাহ জিভ দিয়ে অদ্ভুত শব্দ করলো। চোখ মুখ কুচকে আচারের স্বাদ নিতে ব্যস্ত ও। অনেক মজা আম্মু। কোথা থেকে এনেছেন? কিনে আনিনি, আমি বানিয়েছি। তাই? আচারগুলো বেশ মজা হয়েছে আম্মু, এইটুকু ছাড়া আর নেই? না, বাড়িতে কে তেমন খায় না। আগে সিথি পছন্দ করতো, ওর জন্য বানাতাম। এরপর মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল, তারপর আর কেউ খেতে না। পরে থাকতো ফ্রিজে, মাঝে মাঝে এলে ও নিয়ে যেত। রিনিও আচার তেমন একটা পছন্দ করে না, তাই আর বানানো হয় না। গতবার সিথি নিয়ে যাওয়ার সময় এইটুকু রেখে গেছে। উৎসার মন খারাপ হলো। এত টেস্টি আচার এইটুকু খেলে কি মন ভরে? বাড়িতে ওর আম্মু ওর জন্য আচার বানাতো। 1 নম্বরের আচার পাগলি মেয়ে কিনা। উৎসাহ সেগুলো কয়েকদিনের মাঝে শেষ করে ফেলতো। এই নিয়ে তনয়া বেগমের বকাও কম খেতে হয়নি। মাঝে মাঝে এক বর্ষা 1 বয়াম শেষ করে ফেলতো অনায়াসে। তনয়া বেগম তখন বলতেন, তোকে আর আচার বানিয়ে দিব না, আচার বানাতে খাটুনি হয় না বুঝি?
একদিনে শেষ করে বসে থাকিস, পরে শুধু বলিস আম্মু পেট ব্যথা করছে, তখন দেখিস কি করি। উৎসাহ তখন খিলখিল করে হাসতো। তনিয়া বেগমের কথা মতো পরের দিন পেট ব্যথায় না জেলা অবস্থা, তবুও শুধরানোর মতো মেয়ে নাও। তনিয়া বেগম বকতে বকতে ফের আবার আচার বানিয়ে দিতেন। উৎসার মন খারাপ দেখে সালেহা বেগম সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করিস না, আমি কাল তোর জন্য আচার বানিয়ে দেব। তুমি বেস্ট শাশুড়ি আম্মু। কি বলেছে খেয়াল হতেই জিভে কামড় দিল। মিনমিন করে বলল, সরি, আপনি আম্মুকে সব সময় তুমি বলা হয় তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। সালেহা বেগম উৎসার আচরণে হাসলো, হেসে বলল, আমিও তো তোরই মাই, নাকি আমার মা ভাবিস না? না না না, তা হতে যাবে কেন? তাহলে আজ থেকে আমায় তুমি করেই বলবি। উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। সালেহা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। পরের দিন দারোয়ানকে দিয়ে আচারের সমস্ত জিনিস আনিয়ে আচার বানিয়ে দিয়েছেন। উৎসাহ তখন যে কি খুশি। ওর মনে হলো ও এক মায়ের কাছ থেকে আরেক মায়ের কাছে আছে। মেহেরাবের প্রতি ভালো লাগা কাজ করলো। এই গুন্ডা লোকটার জন্যই তো ও এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে। মায়ের মতো শাশুড়ি, বাবার মতো শ্বশুর, বোনের মতো চা, ভাইয়ের মতো ভাসুর। খালি জামাইটা একটু এদিক সেদিক, সমস্যা নেই। এত ভালোর মাঝে একটা বাজে লোক থাকলে কিছু হয় না। ওই বাজে লোকটার জন্যই তো এদের পেয়েছে। সেই সুবাদে মেহেরাবের 7 খুন মাফ। এই গোধূলি বিকেলে আচার খেতে বসেছে উৎসাহ। আচারের সাথে সূর্য ডোবা দেখতে ভালোই লাগছে। সাথে রিনির সাথে টুকটাক কথা বলছে। হঠাৎ রিনি খেয়াল করলো উৎসাহ অর্ধেক বয়াম শেষ করে ফেলেছে। কাছে এসে বলল, কি রে, কি করছিস? কি করেছি? কাহিনী কি বনু? এত আচার খাচ্ছিস যে, সুখবর টুখবর আছে নাকি? এই মুহূর্তে ছাদে পা রাখলো মেহেরাব। রিনির কথা শুনে উৎসার হেঁকচি উঠে গেছে, চোখ বেরিয়ে আসার উপক্রম। মেহেরাবেরও সেম অবস্থা। বেচারা এসেই যেন শক পেল। রিনি উৎসার অবস্থা দেখে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মেহেরাব বিড়বিড় করে বলল, কাছে গেলেই 2 লাফ দেয়, সেখানে নাকি আবার সুখবর। সারা জীবন আমায় বাবা ডাক থেকে বঞ্চিত থাকতে হবে মনে হচ্ছে। রিনির নজর পড়ল মেহেরাবের উপর। ওকে দেখে জোরপূর্বক হেসে বলল, দেবর্ষি, এই যে তোমার বউ। তুমি খুঁজছিলে না? আমার একটু কাজ আছে, আমি নিচে যাচ্ছি, তুমি তোমার বউকে সামলাও। রিনি কোনো মতে কেটে পড়ল। উৎসাহ এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। মেহেরাব কাছে এসে বলল, তুমি এখানে, আর আমি তোমাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি। এই সন্ধ্যাবেলা ছাদে কি করছো? উৎসার মেজাজ খারাপ হলো। দেখছে না আচার খাচ্ছে, তাও আবার প্রশ্ন করছে। তেরা জবাব দিয়ে বলল, তারা গুনছি, গুনবেন? এই ভর সন্ধ্যায় তুমি তারা কোথায় পেলে? তোমার হাতে তো আচারের বয়াম। দেখেছেন যেহেতু, তাহলে আবার প্রশ্ন করছেন কেন? আমি রুমে যাচ্ছি, তাড়াতাড়ি এসো। বলেই চলে গেল। উৎসাহ উঠল, নিচে নেমে আচারের বয়াম ফ্রিজে রেখে রুমে ঢুকলো। মেহেরাব আগে থেকেই সেখানে আছে, কি যেন খুঁজে চলেছে। উৎসাহ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি খুঁজছেন? সেদিন যেই ফাইলটা রাখতে দিয়েছিলাম সেটা কোথায় রেখেছো? সরুন, আমি খুঁজে দিচ্ছি। উৎসাহ খুঁজতেই মিনিটের মাঝে পেয়ে গেল। মেহেরাবের হাতে ফাইলটা ধরিয়ে দিয়ে বলল, এই নিন আপনার ফাইল। উৎসাহ চলে আসতে নিবে এমন সময় মেহেরাবপুর হাত টেনে কাছে নিয়ে গেল। মেহেরাবের প্রশস্ত বুকের সাথে উৎসার পিঠ ঠেকলো। মেহেরাব পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। উৎসাহ চমকে উঠে বলল, এটা কি হলো? আমি আমার বউকে জড়িয়ে ধরলাম। সারাদিন শুধু জড়াজড়ি করার ধান্দাবাজ লোক একটা। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। মেহেরাব ছাড়লো তো নাই, উল্টো আরো শক্ত আলিঙ্গনে জড়িয়ে নিল। ভাবুক কণ্ঠে বলল, একটা কথা ভাবছি। কি? ভাবির কথাটা সত্যি প্রমাণ করলে কেমন হয় বলো তো? উৎসার সিদ্ধারা বেয়ে শিহরণ বয়ে গেল। অদ্ভুত অনুভূতি হলো। উৎসার বেশি কিছু ভাবতে পারল না। মেহেরাবের বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। ছাড়া পাওয়া তো দূর, উল্টো আরো গভীর বন্ধনে আটকে যাচ্ছে। উৎসাহ ফন্দি করে মেহেরাবের পায়ে পাড়া দিল। হঠাৎ আক্রমণে হাতের বাঁধন শিথিল হলে উৎসাহ ছুটে পালালো। দরজার কাছে যেয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, সেগুড়ে বালি, আপনি বসে বসে স্বপ্ন দেখতে থাকুন মিস্টার। বলেই ছুটল। পেছন থেকে মেহেরাব চেঁচিয়ে বলল, তোমায় একবার বাগে পাই, তারপর মজা দেখাবো বিচ্ছু মেয়ে। উৎসাহ কথাগুলো শোনার আগেই কেটে পড়েছে। রোদের তীব্রতায় নাস্তানাবুদ অবস্থা এক একজনের। আজ যেন গরম একটু বেশি পড়েছে। এত বেশি রোদের তীব্রতা যে অপর দিকে চোখ তুলে তাকানোর জো নেই।
গরমে ঘেমে গেছে উৎসাহ আর তানজিলা। দুজনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, সেই সাথে পেয়েছে পানির তেষ্টা। গলা শুকিয়ে গেছে, কারো কাছেই পানি নেই। যেইটুকু এনেছিল খাওয়া শেষ, মাত্রই ছুটি হলো। বেরিয়ে আশেপাশে মেহেরাবকে খুঁজলো, তবে তার দেখা নেই। রাস্তার ওপারে কিছু মুদি দোকান দেখা যাচ্ছে। তানজিলা বলল, দোস্ত চল, ওপার থেকে ঠান্ডা জাতীয় কিছু কিনে আনি। এই সময় যদি উনি চলে আসে? আরে আসলে আসুক, 2 মিনিটে তো লাগবে। চল না, গলা শুকিয়ে আসছে। উৎসাহ রাজি হয়ে গেল। দুজন রাস্তা পার হয়ে দুটো ক্যান কিনলো, সাথে সাথে খুলে খাওয়া শুরু করলো। এতক্ষণে মনে হয় জীবন ফিরে পেল। দুজন কথা বলছে আর হাঁটছে। এমন সময় উৎসার সাথে ধাক্কা লাগলো কারোর সাথে। মেজাজ খারাপ হলো। দেখে চলতে পারে না নাকি? ঝাঁঝালো সুরে বলে উঠলো, কি সমস্যা? চোখে দেখেন না নাকি চোখ আকাশে তুলে হাঁটেন? কোনটা? কথাগুলো বলে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকালো। ছেলেটা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। উৎসার মেজাজ আরো চটে গেল। একে তো ধাক্কা দিয়েছে, তার উপর এভাবে তাকিয়ে আছে। এই যে হ্যালো, ঘুমিয়ে গেলেন নাকি? সামনে দাঁড়ানো ছেলেটার এতক্ষণে হুঁশ ফিরল। নিজেকে স্বাভাবিক করে বলল, জি কিছু বললেন? হ্যাঁ, চোখ কোথায় রেখে হাঁটেন? আসমানে? দেখে চলতে পারেন না? সরি, একটু তাড়াতাড়ি ছিলাম তো, তাই আর কি খেয়াল করিনি। এরপর থেকে খেয়াল রেখে হাঁটবেন। জি অবশ্যই, তবে আপনি মনে হয় আমায় চিনতে পারেননি। উৎসার ব্রু কুচকে এলো। এই লোককে কি ওর চেনার কথা? আগে কোথাও দেখেছে বলে তো মনে হচ্ছে না। তানজিলার দিকে তাকালো, ওর অবস্থাও সেম। উৎসাহ ব্রু কুচকে জিজ্ঞেস করলো, আপনি কি বাংলাদেশের প্রেসিডেন্ট? না। তাহলে ফেমাস সিঙ্গার? না। তাহলে আপনাকে চেনার কথা আসছে কোথা থেকে ভাই? ছেলেটা উৎসার কথা বলার ধরনে হেসে দিল। হেসে বলল, সেদিন রনির হাত থেকে আমি আপনার হাত ছিনিয়ে নিয়েছিলাম, আপনি তখন কান্না করেছিলেন। উৎসার খেয়াল হলো, জিভে কামড় দিল। ছেলেটা ওদিন ওদের বাঁচালো, আর ও কি না তাকে চিনতেই পারেনি, উল্টো কথা শুনিয়েছে। সরি, আসলে আমি সেদিন খেয়াল করিনি। ধন্যবাদ আপনাকে সেদিন গুন্ডাটার হাত থেকে আমাদের বাঁচানোর জন্য। ধন্যবাদ দরকার নেই, এটা আমার দায়িত্ব। ছেলেটা আরো কথা বাড়াতে চাইলেই তানজিলা ইশারা করলো উৎসাকে। মেহেরাবের গাড়ি চলে এসেছে। দুজন বিদায় নিয়ে চলে এলো। গাড়ির কাছে আসতে নজরে এলো গম্ভীর মুখে থাকা মেহেরাবকে। উৎসাকে দেখে মেহেরাব গাড়ির দরজা খুলে দিল। উৎসা অবাক হলো। এমনি দিন তো কি সুন্দর করে হাসি মুখে কথা বলে, আজ কি হলো? মুখটা অমন করে রেখেছে কেন? উৎসা উঠে বসতেই ধরাম করে দরজা লাগালো মেহেরাব। উৎসা ভয়ে কেঁপে উঠল। কি এমন হলো যে মেহেরাব এমন ক্ষেপে আছে? ও তো কিছুই করেনি। আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে, কেমন যেন গুরু গম্ভীর ভাব। একটু পরপর গর্জন হচ্ছে, বৃষ্টি এলো বলে। এই মুহূর্তেও উৎসাহ ছাদে ঠাই দাঁড়িয়ে আছে। ইচ্ছে করেই রুমে যাবে না সে। বৃষ্টি আসলে ভিজবে, প্রচুর ভিজবে, একদম জ্বর বাঁধিয়ে ফেলার মতো করে ভিজবে। মেহেরাব এখন রুমেই আছে। উৎসাহ রাগ করেছে মেহেরাব নামক রাগী বজ্জাত লোকটার উপর। রেগে এখনো ফোঁসফোঁস করছে, নাকের পাটা ফুলেছে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। উৎসাহ গাড়িতে বসতেই মেহেরাব এত জোরে গাড়ির দরজা লাগিয়েছে, সেই শব্দে বেচারি কেঁপে উঠেছে। ওর একটুখানি অন্তর আত্মা কেঁপে উঠেছে। বুকে ফু দিয়ে নিজেকে সামলালো। হুট করে মেহেরাবের অযাচিত রাগের কারণ বুঝতে অক্ষম সে। বাড়ির সামনে গাড়ি থামতে হিড়হিড় করে ওকে টেনে নিয়ে এসেছে রুমে। মেহেরাব যত চাইছে নিজেকে শান্ত রাখতে, পরিস্থিতি যেন ততটাই বিগড়ে যাচ্ছে। অশান্ত হৃদয় শান্ত থাকতে দিচ্ছে না ওকে। চোখের সামনে বারবার উৎসাহ আর ছেলেটার হেসে হেসে কথা বলার দৃশ্য ভেসে উঠেছে। নিজের বউরূপে প্রেয়সীকে অন্য পুরুষের সাথে হেসে খেলে কথা বলতে দেখলে কোন পুরুষেরই বা মাথা ঠিক থাকবে? মেহেরাব চাইলো নিজেকে সামলে রাখতে। বেশি রিয়েক্ট করলে উৎসাহ ওর থেকে দূরে সরে যাবে, কিন্তু শেষ রক্ষা হলো না। রাগ কন্ট্রোল করতে না পেরে ধরাস করে আটকে দিল রুমের দ্বার। উৎসাহ পুনরায় কেঁপে উঠল, হাত মোচড়ামুচড়ি করছে ছাড়া পাওয়ার জন্য। মেহেরাব ওর হাত এতটাই শক্ত করে ধরেছে, মনে হচ্ছে এই বুঝি হাত কবজি থেকে ছুটে এলো বলে। উৎসাহ হাত ছোটানোর চেষ্টা করতেই মেহেরাব ওর হাত ছেড়ে বাহু চেপে ধরলো। অশান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, রাস্তার উপরে কি করতে গিয়েছিলে? তেষ্টা পেয়েছিল, ব্যাগে পানি ছিল না, তাই ঠান্ডা জাতীয় কিছু কিনতে গিয়েছিলাম। ঠান্ডা কিনতে গিয়েছিলে নাকি ছেলেদের সাথে কথা বলতে গিয়েছিলে? আজব, আপনি ছেলে পেলেন কোথায়? একদম নাটক করবে না আমার সামনে। কি ভেবেছো আমি জানতে পারবো না কে ওই ছেলে? কি হয় তোমার? এর আগে দেখেছি বলে তো মনে হয় না।
উৎসা অবাক হলো, কোন ছেলে, কার কথা বলছে মেহেরাব? কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, আপনি কার কথা বলছেন? কোথায় ছেলে?